বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের জন্য মূলত তার ঘনিষ্ঠ 4 জনকে দোষারোপ করেছেন আওয়ামী লীগের নেতারা। ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেন আওয়ামী লীগের নেতারা। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনে প্রবল বর্ষণে দেশের 10 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। প্রথমে শেয়ার কিনে পরিচালনা পর্ষদ দখল, তারপর নতুন পুরাতন কোম্পানি দেখিয়ে ঋণের পর ঋণ, এভাবে নিয়ম নীতি ভেঙে 6টি ব্যাংক থেকে এস আলম গ্রুপ বের করে নিয়েছেন 95,000 কোটি টাকা। ভারতের ডুম্বুর ও গজলডোবা বাঁধ ইচ্ছাকৃত নয়, স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মা। 22 আগস্ট বিকেল 4টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। রাজধানী নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং আরিফ আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত রিমান্ডের আদেশ দেন। বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন। তিনি বলেন, কঠিন পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কামালা হ্যারিস। মনোনয়ন গ্রহণের ভাষণে কামালা বলেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। একই সঙ্গে তিনি গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান। শিকাগোতে ডেমোক্রেটিক পার্টি ন্যাশনাল কনভেনশনের মঞ্চে দেওয়া ভাষণে বয়স নিয়ে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মজা করে তিনি বলেন, আমি এখনো ট্রাম্পের চেয়ে তরুণ। অপরদিকে কামালা হ্যারিসকে ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান তিনি।